প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 29-এর 3-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। 3-এর 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা আগের ক্লাসে সমাধান করছি, ধারাবাহিক অঙ্ক। তোমরা যারা ক্লাসটা দেখোনি দেখে নিতে পারো। 2 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করব। স্ক্রিনে প্রশ্নটা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো, এটা একটা ধারাবাহিক অঙ্ক এবং ধারাবাহিক অঙ্কর নিয়ম কিন্তু আমরা জানি যে ধারাবাহিক অঙ্ক একটা সুনির্দিষ্ট নিয়মে করতে হয়। আমরা সেই নিয়মে ধারাবাহিক অঙ্কটা সমাধান করব। আমরা প্রশ্নটা একবার দেখে নেব। দেখো, এখানে কি দেওয়া আছে, 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ, এরপরে দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 8 ভাগ 2, প্রথম বন্ধনী, এরপরে দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ক্লোজ করছে। আমরা প্রশ্নটা একটু বোর্ডে তুলে নিচ্ছি। দেখো, 2 নাম্বার 2, এটা 3 নাম্বার অঙ্ক, 3-এর 2 নাম্বার। তাহলে প্রথমে দেওয়া আছে 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ 4 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 8 ভাগ 2, 8 ভাগ 2, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। তাহলে দেখো, আমরা অঙ্কটা একবার একটু মিলাই নিব। এখানে আমাদের কি দেওয়া আছে, 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5 ভাগ প্রথম বন্ধনী 1 যোগ 8 ভাগ 2, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী দিয়ে ক্লোজ করছে। দেখো, তাহলে আমরা ধারাবাহিক অঙ্কর যে নিয়মটা জানি, সেটা হচ্ছে বাম দিক থেকে আগে আমরা গণনা করব, এরপরে যদি ব্র্যাকেটে আসে অর্থাৎ বন্ধনী আসে, বন্ধনীর ভিতরের কাজটা আমরা আগে করব, এরপরে বন্ধনীর ভিতরের কাজ শেষ হয়ে গেলে আমরা বন্ধনীর বাইরে কাজগুলো আগে করব। বন্ধনীর ভিতরে অথবা বাইরে আমরা কিভাবে হিসাবগুলো করব, আগে আমরা গুণ এবং ভাগের কাজ করব। যেটা আগে আসবে, গুণ এবং ভাগের কাজ আগে করব। ধারাবাহিকভাবে গণনা করতে করতে যেটা আগে আসবে, গুণ আগে আসলে গুণের কাজ, ভাগ আগে আসলে ভাগের কাজ করব। এরপরে গুণ এবং ভাগের কাজ সম্পূর্ণ হয়ে গেলে আমরা যোগ এবং বিয়োগের কাজ করব। ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ বন্ধনীর ভিতরেও একই নিয়মে, বন্ধনীর বাইরেও একই নিয়মে। তাহলে আগে আমরা বন্ধনীর ভিতরের কাজগুলো করব। বন্ধনীর মধ্যে আবার প্রথম বন্ধনীর কাজ আগে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে এটা যেহেতু তৃতীয় বন্ধনী, এইটার কাজ পরে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। 1 যোগ 5 ভাগ, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আমাদের কি দেওয়া আছে, 8 যোগ 1 যোগ 8 ভাগ 2 দেওয়া আছে। দেখো, তাহলে প্রথম বন্ধনীর মধ্যে আমাদের এই যে ভাগ আছে, ভাগের কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। যদিও আমাদের যোগ আগে আসছে, আমরা জানি যে আমাদের গুণ এবং ভাগের কাজ আগে করতে হবে। গুণ এবং ভাগের কাজ সম্পন্ন হয়ে গেলে এরপরে যোগ এবং বিয়োগের কাজ করতে হবে। তাহলে 1 যোগ, এটা এরকমই থাকবে। 8 কে 2 দিয়ে ভাগ দিলে আমরা জানি 4 হয়, 4 দুগুণ 8, তাহলে এখানে 4 লিখবো, দ্বিতীয় বন্ধনী, এরপরে তৃতীয় বন্ধনী। এরপরে 18 ভাগ 1 যোগ, এখন আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি। দেখো, আমরা শুধু ভাগের অংশটুকুর কাজ করছি, যোগ কিন্তু এখন আমাদের হয়নি, তাই প্রথম বন্ধনী কিন্তু এখনো থাকবে। 1 যোগ 4 ভাগ 1 যোগ 5 ভাগ, তাহলে এখন আমাদের 1 যোগ 4 করলে 5 হবে, 5 লিখলাম। এখন দেখো, প্রথম বন্ধনীর কাজ শেষ, প্রথম বন্ধনীর মধ্যে কিন্তু যোগ ছিল, যোগ করা হয়ে গেছে, প্রথম বন্ধনীর কাজ শেষ, এই জন্য প্রথম বন্ধনী উঠে গেছে। এখন আমাদের দ্বিতীয় বন্ধনী, 18 ভাগ, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ হবে, তাই তৃতীয় বন্ধনীর কাজ কিন্তু এখনো হবে না। তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, দেখো, যোগ এবং ভাগ আছে। তাহলে আমরা জানি যে গুণ এবং ভাগ এই দুইটার কাজ আগে করতে হয়, যেহেতু গুণ নাই, ভাগ আছে, ভাগের কাজটা আগে করতে হবে, এরপরে আমরা যোগের কাজটা করব। তাহলে 1 যোগ, এটা এরকমই লিখে দিলাম। আমরা 5 ভাগ 5 করব। 5 ভাগ 5 করলে আমাদের কত হয়, 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1 হয়, 5 কে 5। আচ্ছা, আমাদের দ্বিতীয় বন্ধনী কিন্তু এখনো থাকবে, কারণ আমাদের দ্বিতীয় বন্ধনীর মধ্যে কিন্তু আমরা ভাগের কাজটা করছি। দেখো, এখানে কিন্তু আমরা ভাগের কাজটা করছি, যোগের কাজটা কিন্তু এখন আমাদের বাকি আছে। তাহলে এর সাথে বলা, আচ্ছা, এখানে 1 হবে, 5 কে 5 দিয়ে ভাগ দিলে 1 হবে, 5 লিখছিলাম। দেখো, মিস্টেক হয়ে 5 হচ্ছে, আবার 5 হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, 5 দিয়ে 5 কে ভাগ দিলে 1 হয়, এই যে 1 লিখছি।
এক যোগ এক, তাহলে এক যোগ একের ফলাফল হবে আমাদের 2। এরপরে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাদের যে যোগের কাজ ছিল, যোগ কিন্তু করা হয়ে গেছে, এই জন্য দ্বিতীয় বন্ধনী এখন উঠে যাবে, আমাদের তৃতীয় বন্ধনী থাকবে। তাহলে 18 ভাগ, এখন আমাদের তৃতীয় বন্ধনীর মধ্যে আবার দেখো প্রথমে যোগ আছে, এরপরে ভাগ আছে, আমরা জানি যে ভাগের কাজটা আগে করতে হবে। তাহলে যোগটা আমাদের থাকবে 1 যোগ 4 কে 2 দিয়ে ভাগ দিলে 2 হবে, 2 দুগুণ 4 আমরা জানি। তাহলে দেখো তৃতীয় বন্ধনী থাকবে, কারণ ভাগের কাজটা করছি, যোগ কিন্তু এখন আমাদের আছে, যোগের কাজটা কিন্তু করা হয়নি। তাহলে যোগ করলে কত হবে, 2 আর 1 যোগ করলে 3 হবে। এখন দেখো তৃতীয় বন্ধনী আমাদের উঠে যাবে, কারণ তৃতীয় বন্ধনীর মধ্যে যোগের কাজটা আমাদের করা হয়ে গেছে। এখন আমাদের বন্ধনীর বাইরে চলে আসছে। এখন দেখো 18 ভাগ 3 আছে, 18 কে 3 দিয়ে ভাগ দিলে 6 হবে, আমরা জানি 3 6 18। তাহলে আমাদের ফলাফল আসবে 6। দেখো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, যখন তোমরা নিজেরা প্র্যাকটিস করবে না দেখে, তখন প্র্যাকটিস করার সময় কোথাও প্রবলেম হলে বা আটকে গেলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝে সহজেই করতে পারবে।